আর অফ করে দিলাম না। আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা রিটেনিং ওয়ালের চিত্র দেওয়া আছে। সো এখানে কোশ্চেনে বলছে ডিজাইনে ক্যান্টিলিভার, মানে আমি স্টেম পড়ছি বুঝছো, আমি জাস্ট স্টেম বুঝাইতে পারবো। মানে আমি হিল আর টপ পড়ি নাই, গত বছর স্টেম পরীক্ষা আসছে, সো আমি স্টেম পড়ছি। তো স্টেম পড়াই। তো ডিজাইনের রিটেনিং মানে কোশ্চেনটা বলি দেখি, ডিজাইনের রিটেনিং ওয়াল টু সাপোর্ট এ ব্যাংক অফ আর্ট 16.5 ফিট হাইট। ব্যাংক অফ আর্ট 17.5 ফিট হাইট মানে হচ্ছে এই যে একটু হাইট, এখান থেকে জাস্ট এই সোয়াল পর্যন্ত হাইট, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। দ্য টপ অফ দ্য আর্থ ইজ টু বি লেভেল উইথ এ সারচার্জ অফ 330। সারচার্জ মানে হচ্ছে অতিরিক্ত লোড চাপাইছো, যেটা এমনি দেওয়া আছে যে এখানে 330। তারপরে গিভেন দা ওয়েট অফ দা ব্যাকফিল ইজ 110 পিএস, মানে যে মাটি দিয়ে ভরছে ওই মাটির ইউনিট ওয়েট দেওয়া 110। লেন্থ অফ ওয়াল ইজ 54 ফিট। তো এই 54 ফিটটা আপাতত এখানে কোনো কাজে এই দুইটা ভ্যালু কোনো কাজে লাগবে না, এই 16.5 কাজে লাগবে না, 54 কোনো কাজে লাগবে না, কারণ এই 16.5 হচ্ছে এটা দিয়ে কোনো কাজ নাই, মানে ওকে তো আমি স্টেমে পাই নাই। আর 54 ফিট হচ্ছে এটা পুরা ওয়ালটার লেন্থ, বাট আমরা একটা সেকশন নিয়ে কাজ করতেছি, তো তো সেকশনে তো এটা বোঝা যাবে না, সো এই 54 ফিট আসলে কোনো কাজ নাই। তো দা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দেওয়া আছে, এটা লাগবে কাজে। দা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন এগুলা লাগে না কাজে আর কি, মানে এই যে এখান থেকে শুরু করে ধরো যে এই পর্যন্ত লাগে না আর কি, অ্যালয়েবলটাও লাগে না। এটা মানে স্টেমে নাই দেখলাম, জাস্ট এই নিচের দুইটা তো এস ইউজুয়াল ভ্যালু, বুঝছো কোশ্চেন? হুম, বুঝতে পারছি। সবগুলা ক্লিয়ার করে গেছে। আচ্ছা, তো ডিজাইনে চলে যাই। এখানে এখানে ডিজাইন দেখে লাভ নাই। তো ডিজাইনের জন্য এখানে আসা লাগবে আর কি। তো আমাকে ওয়াল ডিজাইন মানে আমরা সিস্টেমে ওয়াল ডিজাইন করবো, ঠিক আছে? এখন ডিজাইনের মধ্যে কথা হচ্ছে যে আমরা প্রথমে এই যে আমার কার্সর দেখো, হ্যাঁ আমি মানে কার্সর দেখো, মানে এটার জন্য এই যে এই পুরোটুকের জন্য লোড দিছে না, এই লোডটা কতটুকু এটা আমি বের করতে চাই, এই লোডের উপর ডিপেন্ডস করে আমি ফোর্স বের করব। মানে সরি, প্রথমে প্রেসার বের করব, প্রেসার থেকে ফোর্স, দেন হচ্ছে মুভমেন্ট বের করবো, ঠিক আছে? তো প্রথমে একটা সারচার্জ আছে, ঠিক আছে, দেখো উচ্চ একটা একটা উচ্চতা সারচার্জটা আছে না, দেখো তো একটা উচ্চতা যেটা সারচার্জ আছে না যে 330, দেখো ইউডিএল দেওয়া আছে না? হ্যাঁ। তো এটার উচ্চতাটা বের করতে চাই, উচ্চতাটা বের করতে, এটা বারবার ডিস্টার্ব করতেছে কেন? উচ্চতাটা বের করার সূত্র হচ্ছে তোমার এখানে দেওয়া নাই, লেখা লাগবে, আরে যন্ত্রণা। এই যে 3 ফিট, এই তিন ফিট এমন আসে দেখো, এই যে এইচ এফ, এটাকে বলা হয় যে সারচার্জের হাইট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সারচার্জে যতটুকু ওয়েট ছিল, লাইক 330, আর ডিভাইড বাই হচ্ছে গিয়া ওই যে ব্যাকফিল অফ সোয়েল মানে সোয়েলের গামা 110। তো এটা হিসাব করে দেখবা যে অবশ্যই 3 ফিট আসবে, ঠিক আছে? এই 3 ফিট বুঝছো কেমনে আসছে? হুম, বুঝতে পারছি। ওকে। তো প্রথমে তুমি হচ্ছে আহ এই সূত্রটা মুখস্থ রাখবা, P1 1.6, 1.6 হচ্ছে এটা যেহেতু লাইভ লোড, সেটা লাইভ লোডের ফ্যাক্টর লোড 1.6। সিএ, সিএ মানে হচ্ছে তোমার ওই যে আমাদের ইন্টারনাল ফ্রিকশনটা দেওয়া ছিল না 35 ডিগ্রি, এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভে কনভার্ট করছে আর কি, বুঝছো? প্যাসিভে কনভার্ট করছে। তো এই সূত্রটা আর কি দেখো, এই যে এখানে দাঁড়াও wait। এই যে দেখো, এই যে কে এটা দেখছো, এর হলো সেই সি এর মানটা। হাই ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, থিটা থেকে হ্যাঁ সি ভাই, এটা বের করবো। এ হাই ভাই, ওয়েট ওয়েট ওয়েট, বলো কাজ আছে। এই বুঝছো অ্যাঙ্গেলের কাজ কি? এই যে অ্যাঙ্গেল দিয়ে তুমি যে কে এটা বের করবা, সূত্র মুখস্থ, ঠিক আছে? এই যে এইচ এর ভ্যালুটা এখানে দেওয়া আছে যে কেমনে বের করছে, 4 মিটার, ওটা মিটারে আসছে, আমাদেরটা 3 ফিট আসছে, বুঝছো? হুম, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা পিএ পিএ এর মধ্যে এটা সূত্র মুখস্থ রাখবা, পরীক্ষা আসবে মানে দিয়ে দিবে না, মুখস্থ রাখা লাগবে। এটা মুছে কেমনে একসাথে, দূর জ্বালা তো।
তো 1.6 সি এ ডাব্লিউ এইচ এস, 1.6 হচ্ছে লোড ফ্যাক্টর, আর সি এ যেটা হচ্ছে হলো সেই কে এর মান, তো কে এটা এখানে সি এ তে লেখছে, তো কে ওদের 0.271 আসছে। আর ডাব্লিউ হচ্ছে গিয়ে ব্যাকফিলের ওয়েট, মানে যে মাটির গামা, আর 3 ফিট যেটা বের করলাম এটা একটা পাউন্ড আসবে, ঠিক আছে? হ্যালো? শুনতে পাচ্ছি। আচ্ছা, পাউন্ডে আসলো, ঠিক আছে। তো এই 143 পাউন্ড ছিল, এটাকে তুমি 1000 ভাগ দেওয়া কি পে নিবা? এই যে এখানে দেখো HA1 কি পে নিছে, তো 1000 ভাগ দিতে পারো আগে বা পরে, তোমার ইচ্ছা। আর P2 বের করছে হলো সেম। এটা দুইটা ওয়েট না, একটা হচ্ছে মাটির ওয়েট, একটা হচ্ছে সারচার্জের ওয়েট, তো দুইটা দুই রকমের লোড ফ্যাক্টর আসে। তো মাটিরটা, এটা দেখাই। তো মাটির জন্য যেটা আসবে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার লোড আসবে, বুঝছো? সরি, সারচার্জের একটা মাটির একটা ট্রায়াঙ্গুলার লোড আসবে। আর উপরে যে সারচার্জ ছিল এটা হলো এরকম ত্রিভুজ আকার করে আসবে, বুঝছো? তো দুইটার জন্য দুই রকমের ফোর্স বের হবে। মাটিরটা রেক্টেঙ্গুলার আসবে, সার্চের কেসটা ওইটা আসবে হলো গিয়ে ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তো দুইটা দুই রকম আসবে, তো দুইটা দুই রকম মানে দুইটার দুই রকমের সিজি থাকবে, এই যে এরকম সিজি দুইটা থাকবে বলতেছি। আর হচ্ছে একটা টোটাল থাকবে, মানে প্রেসার ডায়াগ্রাম বুঝাইলাম। এটা বুঝতে পারছি। তো আমাদের এই P2 হিসাব করবা, এটা P1টা আসছে তোমার ট্রায়াঙ্গুলারের জন্য, সরি রেক্ট্যাঙ্গুলারের জন্য। আর P2 যেটা ওটা আসছে তোমার ট্রায়াঙ্গুলারের জন্য। তো সেম আগে P2টা সেম দেখো 1.6 CAWH, এখানে জাস্ট এইচটা চেঞ্জ হবে, ঠিক আছে? 18 ফিট, আমাদের সময় কত ছিল? এই যে সেই 18 ফিট, বুঝছো? এই যে লেন্থ 18 ফিট, এই 18 ফিটটা নিবা। প্রথমে নিবা 3 ফিট, এরপর নিবা 18 ফিট, বাকি সব সেম, বুঝছো? বুঝতে পারছি। তো দুইটা প্রেসার পাইলা, প্রেসারে তুমি ফোর্সে কনভার্ট করবা। সো এটা H1, এটা যেহেতু বললাম যে রেক্টেঙ্গুলার, সো এটা জাস্ট দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলেই হবে। তুমি ইয়া পাই গেছো, কি বলে, দৈর্ঘ্য পাইছো, সরি প্রস্থ পাইছো, বা 143 পাউন্ড, এটা কিপে নিবা। মানে ওই প্রেসারটাকে তুমি কি প্রস্থ চিন্তা করতে পারো, আর দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট। সো গুণ দিলে তুমি 2.57 পাবা। আর এটা যদি রেক্টেঙ্গুলার, সিজি হবে হইলো B/2, লাইক 18/2, শেষ 9 ফিট। 18 হচ্ছে তোমার এখানে হাইট, হ্যাঁ, এই যে হাইট এখান থেকে এই পর্যন্ত হাইট। তো H2 হচ্ছে আমি বলছিলাম ট্রায়াঙ্গুলার, সো যে হাফ ইন ভূমি ইন্টু উচ্চতা করবা। এই যে হাফ, আর ভূমি হচ্ছে এই সেকেন্ড ভ্যালুটা। আর এই যে, আর এটা তো 18 মানে ফিট হচ্ছে উচ্চতা। সো এটা কি বাবা, এটা যদি ট্রায়াঙ্গুলার, সো এটার আর আসবে কত? 1/3 অফ H, 1/3 আসছে 6 ফিট। তো এই পুরোটার আমরা যে দেখেন মোমেন্ট বলছি এট বটম অফ ওয়াল। সো বটম অফ ওয়ালের জন্য তোমার মুভমেন্ট নিবার কি, জাস্ট তুমি টপ নিচ থেকে তুমি এই দূরত্বগুলো পাইছো, জাস্ট যেটা ট্রায়াঙ্গুলার কি বলে রেক্টেঙ্গুলার ছিল, রেক্টেঙ্গুলারের ভ্যালু ইনটু যে 9 ফিট, মানে এটা অর্ধেকটা। আর যেটা ট্রায়াঙ্গুলার ভ্যালু ফোর্স ছিল এটা ইনটু যে ট্রায়াঙ্গুলার সিজি, বুঝছো? টোটাল লোড পাওয়া। বুঝতে পারছি, এটা মোমেন্ট বের করছি। তারপরে এগুলো কিছু লাগবে না, টোটাল ডেপ এগুলো 18 ইঞ্চি। 18 ইঞ্চি কেমনে আসছে? এই 18 ইঞ্চি আসছে এখান থেকে, যে 1.6 দেখতেছো, এই যে 1 পয়েন্ট, আরে এটা কি উঠলো, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে এটা 1.6, এটা হচ্ছে আমরা নিচের জন্য হিসাব করতেছি। সো নিচের জন্য এই ডেপথ হবে এটা 1.6, 1.6 ইঞ্চি, মানে 1.5 ফিট, মানে হচ্ছে 18 ইঞ্চি, বুঝছো? আরে এটা তো যন্ত্রণাদায়ক জিনিস, এটা ব্যাগ যায় না কেন? আহা, কাটে গেল। ওকে, তো আমাদের 1.6, তো এই জন্য আছে 18 ইঞ্চি আসছে ডেপথ। তো আমার বি হচ্ছে, তুমি 1 ফিট ধরে চিন্তা করবা, 1 ফিট মানে 12 ইঞ্চির জন্য ডিজাইন করতেছো একটা স্ট্রিপ ধরে। আর ডি হবে কি, 18 থেকে তোমার ওই কনক্রিটের কভার আর হচ্ছে হাফ অফ বারোটায় বাদ দিয়ে, মানে আড়াই বাদ দিয়ে বা 15.5 পাবা, বুঝছো? হুম, তারপরে আমাদের ডি, আমরা টোটাল ডেপথ জানি, ডি জানি, আর আমাদের মুভমেন্ট বের করতে, মুভমেন্ট বের করার সূত্র হচ্ছে এটা, এটা মুখস্থ করে লাভ নাই, এটা মুখস্থ করবা। এই যে এটা, এই যে AS MU, যে ছোটবেলার সূত্র, AS MU 5FY D - 8A/2। আর এই যেটা যে ট্রায়াল এন্ড এরর করে যে বের করতে স্ল্যাবে, ঠিক সেম করে এই যে এ বের করবা, ঠিক আছে? হ্যালো? বুঝতে পারছি। একটু বইলো, নাহলে বুঝতে পারবো না। তো এই এএসটা এমনি বের করে কোনো দরকারই নাই, বাদ। সো এইভাবে এএস বের করবা, মানে এই এএসটাই আর কি, যে দেখো 1.7টাই আছে আসলে সেই যে এই এএসটা, ঠিক আছে? 1.3, এটা যেহেতু ভ্যালু চেঞ্জ হয়েছে, সো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো বুঝছো এস কেমনে আসছে? হ্যাঁ, ওই সূত্রটাই বের করবো। আর স্পেসিং আসছে এভাবে, যে স্পেসিং ও যে স্ল্যাবে যেন শিখছো, যে স্পেসিং দেখো লিখছে ইউজ নাম্বার 8 বার। স্পেসিং হচ্ছে কি, প্রোভাইডেড ডিভাইড বাই রিকোয়ার্ড ইন্টু 12। প্রোভাইড হচ্ছে কত, তুমি ধরো এটা কত, নাম্বার 8 বার দিছো, এরিয়া হচ্ছে 0.79, 12 ইঞ্চির মধ্যে কতটুকু, আর হচ্ছে তোমার যতটুকু দরকার, মানে 1.07, যেটা এখানে ছিল এসে। সো এখানে এটা স্পেসিং পাবা, লোয়ার রাউন্ডিং করবা, 8 নাম্বার 8 @ 8 ইঞ্চি, এটার
এটা এটা কোথায় ইউজ করছে দেখাই একবার লাস্টে। এটা হচ্ছে এই নিচের টুকু, ঠিক আছে? এই নিচের টুকুর পার্টের জন্য এই যে এইটুক, এই যে এখান থেকে এইটুকের জন্য হচ্ছে নাম্বারের 8.5, ঠিক আছে? আমরা এইটুকু ডিজাইন করছি, এখনো এই লম্বাটা ইউজ করছি, ঠিক আছে? এখনো ডোনাট বার এখনো যাই নাই, বুঝছি? বুঝতে পারছি, এটা নিচের এখন আমরা পোর্শন। একটু অর্ধেক করছি, এবার বাকি অর্ধেক করা লাগবে না? বাকি অর্ধেকের হিসাব আসে এবার নিচে। তো ভালো কথা, তোমাকে এস মিনিমাম বের করা লাগবে, এটা মুখস্থ সূত্র 0.0015, এটা মুখস্থ করে ফেলো। এস মিনিমাম মুখস্থ করতে পারো 0.0015 ইন্টু বিটি, ঠিক আছে? বি হচ্ছে 12 ইঞ্চি, টি পাইছিলে 18 ইঞ্চি, এই যে উপরে, ঠিক আছে? সো যেটা দেখবা বড় তুমি ওইটা নিয়ে কাজ করবা। এবার আমরা নিচের হাফ বের করছি, এবার উপর হাফ বের করা লাগবে। তো উপর হাফের জন্য আবারও সেম, এই যে P1 P2 HA2 এবং H2 সবই সেম থাকবে, জাস্ট এই যে 3 তো 3 থাকবে অ্যাজ ইউজুয়াল, সব সেম। জাস্ট এবার যেহেতু আমি অর্ধেকের জন্য করছি, মানে এটা পুরোটা 18 ফিট ছিল, এই পুরোটা 18 ফিট এখন ছিল, 18 অর্ধেক হবে। আমি অর্ধেকের জন্য করে ফেলছি অলরেডি, বাকি অর্ধেক থাকবে কত? 18 জন্য 9 ফিট, তাই না? বুঝতে পারছি। এই 9 হলো সেই এইদিকে 9। আরে বারবার ডিস্টার্ব করতেছে, এই যে সেই 9, ঠিক আছে? এখন দেখো সব জায়গায় যেখানে 18 ছিল সব জায়গায় খালি 9 ইউজ করছে, যে 9, এই যে 9, এই যে 9, ঠিক আছে? 9, বুঝছো? 18 জায়গায় সব 9 ইউজ করে করে সেম কাজটা করছে। বুঝতে পারছি। ওকে, মোমেন্ট বের করছে আবার, আবার মোমেন্ট বের করে আবার একটা টোটাল ডেপ নিয়েছে। এবার দেখো ডেপথের কাহিনী আছে একটু। এখন আমার দুই জায়গায় দুই রকমের ডেপ না? এখানে কত ছিল আমাদের? এখানে ছিল 18, এখানে হবে হচ্ছে 1 ফিট মানে 12 ইঞ্চি, তো দুইটার গড় নেওয়া উচিত আমার, বুঝছো? সো ওরা এই জায়গায় গড় নিছে, এই দেখো 12 + 18/2 15, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। তো এবার ডি বের করবা কেমনে? 15 দিকে ওই যে ক্লিয়ার কভার আর হচ্ছে হাফ বাদ দিবা, সো 12.5 আসবে। আবার হচ্ছে মোমেন্ট নিতে, মোমেন্ট এই সূত্র ইউজ করবা না, মোমেন্টের জন্য এই যে এই সূত্র ইউজ করবা আর কি। হয়ে গেল, এই যে এটা আবার আগের সূত্র, যে এস এফ ওয়াই মোমেন্ট বের করবা। আবারও এস মিনিমামের সেম ভ্যালু 0.0015 বি। বি তো 12 ইঞ্চি, আর টি মানে টোটাল ডেপ না? আমাদের টোটাল ডেপ কত ছিল এখানে? 15 ইঞ্চি। সো 15 ইউজ করবা। আর একটা এই যে 15 ইউজ করলে তুমি যেটা পাবা 0.25, ওই মোমেন্টের সূত্র ইউজ করলে। আর হচ্ছে এস মিন যেটা, এটা মগজ সূত্র 0.0015 বিটি 15, ঠিক আছে? বুঝতে পারছি। তো যেটা বড় এটা নিবা, স্পেসিং তো বের করে শুধু দেখাই সেমনি স্পেসিং বের করবা। তো এখানে এটা আসছে কোন নোট ভাই? এই যে 4 ভার্টিক্যাল, এই যে দেখো এটা 4 ভার্টিক্যাল। আচ্ছা এটা এখানে দেখাই, টপ হাফ যেটা, এটা ওরা বেস করছে হচ্ছে কত? নাম্বার 4 8.5, এটা হচ্ছে এই এটা, এই যে উপরে দেখো, দেখছো উপরে টুকু হাফ বুঝাই, বুঝছো? উপরে হাফটুকু হ্যাঁ, হ্যাঁ, একটু, বুঝতে পারছি। এই যে নাম্বার 4 8.5। আচ্ছা গেলাম। এরপর আমাদের এই বামের রড গুলা বের করা লাগবে। তো বামের রড গুলা টেম্পারেচার সিঙ্গেজ দিয়ে বের করতে হয়, ঠিক আছে? টেম্পারেচার সিঙ্গেজটা ভালো করে বুঝো এখানে। টেম্পারেচার সিঙ্গেজের ফর্মুলা কই? এই যে পাইছি, দেখো এই যে এখানে আছে, এই 40 পেজে আছে আর কি, স্যারের স্লাইডের। মুসি, আহ আহ টেম্পারেচার সিঙ্গেজের জন্য তোমার দুইটা ফর্মুলা মুখস্থ রাখা লাগবে। একটা হচ্ছে 0.0011 বিটি, ঠিক আছে? তো আমরা দুই দুই রকমের এয়ার টেপ পাইছিলাম না? একটা 18 ইঞ্চি, একটা 15 ইঞ্চি। তো দুই রকমের দুইটা দিয়া, দুই রকমের দুইটা টেপ দিয়ে আমরা দুইটা এস মিনিমাম পাবো, ঠিক আছে? বুঝতে পারছি। সো যেটা বড় হয় এটার অর্ধেক নিতে হবে। যেমন আমার এখানে আমি এস মিনিমামের মধ্যে বড় পাইছি হচ্ছে 0.398, এটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে এটা হলো, এই দুইটার মধ্যে হলো সবচেয়ে বড়টা হচ্ছে 0.398, এটার আমি অর্ধেক করলাম, এই যে হাফ এস করলাম। করার পরে যে একটা ভ্যালু পাইলাম 0.115, বুঝছো? বুঝতে পারছি। এই 1.5 এর জন্য স্পেসিং বের করতে পারবা না? এই যে এটা কইরা, যে নাম ইউজিং নাম্বার 4 আগের স্পেসিং। ফর্মুলা দিয়ে। হ্যাঁ আগের ফর্মুলা দিয়ে। হ্যাঁ, 0. আমরা ধরো ফোন নাম্বার বানিয়েছি, এটা এরিয়া 0.2, 12 ইঞ্চির জন্য। আর আমরা যতটুকু পাইছি হাফ করে কত পাইছিলাম? 0.195। তুমি এখানে যে 0.1 বসাবা। এই দেখো নাম একটা 4 বার ইউজ করছো, 4 নাম্বার @ 10.5 ইঞ্চি। এটা হচ্ছে এই দেখো, দেখছো ডোনাট বার গুলা, বুঝতে পারছো? হ্যাঁ, এই যে বুঝতে পারছি। গোল গোল বার গুলো আমরা বের করছি, এই যে হাফ করে যে গোল গুলা, ঠিক আছে? হ্যাঁ। আমাদের বাকি জাস্ট এই যে এই লম্বা রডটা বাকি। এই লম্বা রডটা কেমনে পাইছি? এই যে এখানে লেখা আছে দেখো, ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট প্যাসিভ সাইড। সূত্র মুখস্থ করবা, এস মিনিমাম 0.0015 বিটি। এটা যখন নাম্বার 6 কম মান নিবা, আর যদি এর থেকে বড় নাও তাহলে 0.0015 নিতে হবে, ঠিক আছে? তো আমরা নাম্বার 4 ইউজ করব।
সো 4 ইউজ করলে অবশ্যই আমরা 0.0012 বিটি নিতে হবে। তো 1 2 বিটি নিবা। দেওয়ার পর আমরা টি কোনটা হবে বলো, 18 ফিট, ঠিক আছে। 18 ফিটের জন্য চিন্তা করতে হবে, এখানে আবার দুই গড় টর করা দরকার নাই, ডিরেক্ট কারণ এটা বড় ভ্যালুটা টোটালটা বসাই নিচ্ছি দিব। সেজন্য। হ্যাঁ, ডিরেক্ট বড় ভ্যালুটা বসাই দিছি। তো এস একটা এমনি ওটা আমরা এস মিনি ইউজ করছি, সো এটার জন্য আলাদা কোনো এস মিনি বের করতে হবে না, ডিরেক্ট তোমার এরিয়া চলে আসবে। এরিয়া দিয়ে তুমি দেন ইয়া করতে পারবা, মানে স্পেসিং বের করবা। দেখো 4 নাম্বার বা 9 ফিট, এই দেখো 4 নাম্বার, সরি 9 ইঞ্চি, 4 নাম্বার বা 9 ইঞ্চি, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। শেষ। একটু কিলো স্টেম। আর তুমি চাইলে শেয়ার চেক দিতে পারো, তোমার হাতে টাইম থাকলে, যে শেয়ার চেকের জন্য এটা দেখাই দিই। আমি হেল্প করি নাই, শেয়ার চেক করছি। তো শেয়ার চেক করে দিতে হয়। ফার্স্ট শেয়ার, পাঞ্চিং শেয়ার হচ্ছে নিচে ডেপথ। আমাদের ডেপথ আমি পাইছিলাম হচ্ছে 18 ফিট। তো এখান থেকে আমি 18 ইঞ্চি, সরি 18 ইঞ্চি পাইছিলাম। সো এটা আমরা ইফেক্টিভ ডেপথ হচ্ছে 15.5। এখন আমাদের তো লাগবে হচ্ছে গিয়ে ডিস্টেন্স ফ্রম দ্য টপ, মানে হচ্ছে এটা হচ্ছে এইটুকটা বুঝেছে তারা, বুঝাই। এটা হচ্ছে আমার, লাইক আমি আহ এইটুকটা জানি, বুঝছো? এইটুকটা হলো 15.5, ঠিক আছে, এইটুকটা, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি যে আমার গোলাপি আজকে কালার বের লেখা দেখা করলাম না যায়, সাড়ে এই যে পনেরো এইটুকটা, হুম। এটা হচ্ছে 15.5, বাট আমার লাগবে উপর থেকে। ঠিক আছে, আমি যদি পুরোটা জানি 18 ফিট, তাহলে এখান থেকে আমি সাড়ে ওই কি বলে, ওই 15.5টা বাদ দিব, এটা হলো ফিটে। তো ওইটা ফিটে নিয়ে কনভার্ট করে দিতে হবে, লাগে যে দেখো ফিটে কনভার্টটা দেওয়া আছে এখানে। আরে কই গেল? এই দেখো ফিটে কনভার্ট করছে, দেখছো? 18 - 15/12, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। নতুন একটা এজ পাইলে আবারও সেম P1 P2 বের করবা, H1 H2 বের করবা। এখানে কিন্তু লিভার আর্ম নিয়ে এই এজ গুলা যোগ করা যাবে না, এখানে জাস্ট ফোর্স গুলা যোগ করবা, ঠিক আছে। এখানে মুভমেন্ট বের করতে হবে না, তো আমার আর্ম বের করার কোনো দরকার নাই। সো আর বের করে এখন মোমেন্টে এখানে দুটা এস যোগ দিবা। আর শেয়ার সূত্র হচ্ছে 5 ইসি হলো 5 × 2 রুট স্কোয়ার রুট অফ, মানে যে √/FC'(BD), জাস্ট ভ্যালু গুলা বসাইছে। ফায়ার ভ্যালু যদি শেয়ার, সো 0.75, টু তো 2, ল্যামডার মান 1, এফসির মান ছিল এখানে 3,000, মানে 3 KSI, সো পাউন্ডে নিবা 3,000। আর বি এর মান হচ্ছে 12 ইঞ্চি, আমি সবসময় 1 ফিটের জন্য 1 ফিট স্ট্রিপের জন্য চিন্তা করছি। আর ডি কত, ওই যে 15.5 আগে উপরে বের করা ছিল। সো দেখবা যে 15.5 আসছে, যেটা তোমার এইচ থেকে অবশ্যই কম আসে, বেশি আসে। তবে যদি কম আসে তাহলে তোমার ডি বাড়া নিয়ে আবার কাজ করতে হবে। বাট এটা করে হুদাই পরীক্ষা টাইম লস কোনো লাভ নাই, কারণ এটা এমনিও চেক করার টাইম পাবো না পরীক্ষা হলে। যা শিখাই দিলাম, শিখছি, শেষ। আমি হিল এগুলা পড়ি না, এগুলা পড়বো না, কারণ গত বছর স্টেম আসছিল। সো এই আর কি, চাইলে এটা প্র্যাকটিস করতে পারো, এটা মাত্র নিয়ে বসলাম, এই করি আর কি। এই মোটামুটি হচ্ছে ট্রেনিং বল। এতটুকুই। মানে আমি এতটুকু